তো আমার কাছে 5 লাখ টাকা দাবি করে চাকরি দেওয়ার আগে। 7 শতক জমি 1 লাখ টাকা দিয়ে দিই। আবার যখন চাকরি নিয়ে কাছে তখন আবার আমার কাছে 5 লাখ টাকা চায়। তাদের কাছে বারবার যাওয়া হলে তারা বলে যে না, টাকা না দিলে আমরা চাকরি দিতে পারবো না, বিনিময়ে আপনারা জমি ফেরত নেন। আমরা তখনও জমি ফেরত নিতে চাইনি, বলছি যে না, আপনারা চাকরি চাই দেন, আমরা 1 লক্ষ টাকা দাবি করছেন, আমরা 1 লক্ষ টাকাই দিব, আমরা তো জমি দিয়ে দিছি। তারপরে যখন মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চাকরি সবাই জয়েন করতে আসে, তখন আমরা ঠিক পাইছি। ঠিক পাইয়া সান হেডমাস্টার বাড়ি গেছি, বলে যে আপনি টাকা দিলেন না, আপনি জমি ফেরত নেন, জমি ফেরত নেন। আমার চাকরি আগে কইতো যে 14 লাখ টাকা আমার চাকরির দাম হচ্ছে, 15 লাখ টাকা দাম হচ্ছে, আমরা বলি বেচবো। আমরা হ্যাঁ, অভিযোগ আর তার লিখিত, তার অলরেডি আমাদের ভিডিও বক্তব্য সে তো আমাকে দিয়েছে তো আমাদেরকে। না, ওরা বলছে না, আমরা তো কাউকে বলি নাই, ওরা তো বলে আমাকে কাউকে বলি নাই, ওরা নিজেরই আসছে। ছেলেকে চাকরি দেওয়ার সত্ত্বে নিজের জমি রেজিস্ট্রি করে দেওয়ার পরেও চাকরি না হয় বিপাকে পড়েছে এক হতদরিদ্র পরিবার। এখন জমিটি ফেরত নিতে সকলের দ্বারস্থ হচ্ছে ওই পরিবার। তারা বলছেন, স্কুলের প্রধান শিক্ষক চাকরি না দিয়ে বরং চাকরি নিতে আরো 5 লক্ষ টাকার দাবি করেন। এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটে কুষ্টিয়া খোকসা উপজেলার আমবাড়িয়ায়। ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে উক্ত গ্রামের অকাই বিশ্বাস গেল 7 বছর পূর্বে ছেলে শাহিনকে পিয়ন পোস্টে চাকরি দেওয়ার সত্ত্বে আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে 7 শতক জমি রেজিস্ট্রি করে দেয়। কিন্তু স্কুলে নিয়োগের পরেও ছেলে ও স্বামীর চাকরি না হয় বড় প্রতারণার শিকার হয়েছেন বলে তুলে ধরেন ভুক্তভোগী ওই পরিবার। এই প্রধান শিক্ষক ছাত্র মাস্টার আমার ছেলে চাকরি দেওয়ার কথা কয়ে আমার কাছে 7 শতক জমি নেয় আমবাড়ি হাই স্কুল না। তারপর 7 শতক জমি 1 লাখ টাকা আমার দেওয়ার কথা, আমার কাছে জমিটা রেজিস্ট্রি করি না, রেজিস্ট্রি করি না। তারপর চাকরি দেবো না, চাকরি আসতেছে 1 মাসের ভিতরে আসতেছে, 1 মাসের ভিতরে চাকরি আসতেছে। আমি এটা বিশ্বাস করি, দিয়েছিলাম 6 বছর। তারপর নিয়ে সারিয়ে আর চাকরি মাকরি দেয় না, বললেন পিয়ন চাকরি। তারপর চাকরি দেয় না, এই নিয়ে কথা দেরি হয়ে গেল, ঠিক আছে, নিয়ে কথা দেরি হয়ে গেল। 4টি চাকরি আছে, ঠিক আছে। তো আমার কাছে 5 লাখ টাকা দাবি করে চাকরি দেওয়ার আগে। 7 শতক জমি 1 লাখ টাকা দিয়ে দিই। আবার যখন চাকরি নিয়ে কাছে তখন আবার আমার কাছে 5 লাখ টাকা চায় হেডমাস্টার। কাজে আরে তোমার 5 লাখ টাকা দিতে হবে, ওই 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 তার চাকরি হয় না, আমার চাকরি এত দাম হচ্ছে। সভাপতি আপাতত ছিলে যান জমিটা দিই সানা আমিরুল খান বিশু খান ছিলে চেয়ারম্যান। হ্যাঁ, সে সভাপতি ছিলে বিশু চেয়ারম্যান। উনি বলছিলেন যে আরিফ জমি দিলে আরিফের পিয়নের চাকরি দিতে হবে। হ্যাঁ, আমি চাইছিলাম চাকরিটা আরিফ পিয়নের চাকরি দেবে। তারপর করলার লেগেন বিশু চেয়ার নিয়োগ দিয়ে পায় না, ঝামেলা গ্রামের পর চাষে নিয়োগ দিয়ে পায় না, সে বাতিল হয়ে চলে যায়। আবার আকমাল সভাপতি হলে, ঠিক আছে, সে এ দেশের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। হ্যাঁ, বর্তমান আবার সে সভাপতি হলে, সভাপতি হয়ে এই কমিটির সাথে নতুন কমিটি হইলে এই কমিটিরা এই পরামর্শ হলে আমার ছেলে চাকরি দিবে দেয় নাই। আকমাল টাকা চায়নি, টাকা চাচ্ছে হেডমাস্টার। এখন এই জমিটা ফেরত চাচ্ছি, ভাই জমিটা ফেরত দিলে আমি এবার ছেলে পেলে লাঠিপুতি নিয়ে ফোনে যাবো, আমার তো সময় নাই আর। আমার দিন আসি প্রক্রিয়াটা বাসায় আসে, হেডমাস্টার জমি সরকারি খাতায় চলে গেছে, সে ডুব দিলা আছে। আজ থেকে 6-7 বছর আগে আমাদের যে বসত ভিটাটা দেখতেছেন, এই বসত ভিটাটা আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নামে লিখে দেওয়া হয়। বিনিময়ে আমার হাজব্যান্ডের চাকরি দিবে পিয়ন পোস্টে, এরকমই কথা হয়। তখনকার সভাপতি আমিনুর রহমান বিশু এবং হলো তার মাস্টার, হেডমাস্টার আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের। এই কথার বিনিময়ে আমরা জমিটা লিখে দিই, শর্ত সাপেক্ষ থাকে যে চাকরি দিবে। কিন্তু যখন নিয়োগ আসে তখন আমার হাজব্যান্ডের চাকরিটা দেওয়া হয় না। তখন তারা বলে যে আরও 5 লক্ষ টাকা দিতে হবে, যে টাকাটা আপনার যে জমিটা দিচ্ছেন আর 1 লক্ষ টাকা, এই বিনিময়ে এখন আর চাকরি হয় না, এখনকার বাজার অনেক বেশি। তখন আমরা আমাদের যে জমিটা আছে সেটা তো দিচ্ছি, পরবর্তীতে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরের
এত টাকা নাই যে দিয়ে আবার চাকরিটা নিবে। তাদের কাছে বারবার যাওয়া হলে তারা বলে যে না, টাকা না দিলে আমরা চাকরি দিতে পারবো না, বিনিময়ে আপনারা জমি ফেরত নেন। আমরা তখনও জমি ফেরত নিতে চাইনি, বলছি যে না, আপনারা চাকরিটাই দেন। আমরা 1 লক্ষ টাকা দাবি করছেন, আমরা 1 লক্ষ টাকাই দিব, আমরা তো জমি দিয়ে দিছি। পরে যখন জমিটা দেয় না, নিয়োগ দিয়ে দেওয়া হয়, নিয়োগ দেওয়ার পরে তখন স্যার বলে যে আপনারা জমি ফেরত নেন, আমরা চেষ্টা করব আপনাদের জমিটা ফেরত দেওয়ার। কিন্তু আজ পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের জমিটা আমাদের হাতে আসেনি। না, নগদ টাকা দেওয়া হয়নি, দেওয়ার কথা ছিল যখন চাকরিটা দিবে, নিয়োগ হবে তখন। এখন আমরা জমিটা ফেরত চাচ্ছি। ওই যে ছেলে চাকরি দিতে চাইছিল, আমরাও বাড়ির কাছে মনে করলাম যে সওয়াল দেশে দেশে কাজ করবে, ঘরে কানছি হলে ভালোই হবে। পিয়নের চাকরি আমবাড়িয়া হাই স্কুলে, যে মাধ্যমিক বিদ্যালয় চাকরি দিতে চাইছিল, তা আমরা দিছিলাম। তারাও নিবার চাইছিল, আমরাও দিছিলাম। এখানে একটা বিল্ডিং আসার কথা ছিল, বলছিল যে আমরা কইছিলাম পরে জমিটা রেজিস্ট্রি হোক, চাকরি যখন হবে তখন দেব। বলে যে না, 1 মাসের ভিতরে জমি দেখা বিল্ডিংটা আসবে, 1 মাসের ভিতরে আর ফির চাকরিটা দেবো। তে তখন আবার চাপাচাপ করলে তখন দিলাম যে চাকরি যখন ছেলে কয় মা আমার চাকরি যখন দিবা তো জমি দাও লেহে, তখন ওর আব্বার নামের জমি ওরা লেহে দিয়াই। দেওয়ার পরে কয় বছর পরে আর নিয়োগ আসে না, তখন আবার ওলিগিনি ডাল এই যে নিয়োগ আসে তখন আর 5 লাখ টাকা দেওয়া লাগবে। হেডমাস্টার সাত্তার মাস্টার বলে 5 লাখ টাকা দেওয়া লাগবে। আমার ছেলে যা হেডমাস্টার বাড়ি যা পাও জড়া ধরে যে স্যার আমি 1 লাখ টাকা দিতে চাইছি, 1 লাখ টাকাই আমি দেবো, আমি আর টাকা নাই, আমি কোনে পাবো, আমার বাপেরও কিছু নাই যে তাই আমরা দেবো। তে আপনি 1 লাখ টাকা নিয়ে আমার চাকরিটা দেন। বলে যে ওই টাকায় চাকরি হয় না। আমরাও গেছি, আমার স্বামীও গেছে, বলছে যে আগে যা হইতো এখন ওই টাকায় চাকরি হয় না, আপনি জমি ফেরত নেন। জমি ফেরত নেব, আর কবে যে নিয়োগ দেশে কবে কি দেশে আমরা কিছুই জানি না। তারপরে যখন মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চাকরি সবাই জয়েন করতে আসে তখন আমরা ঠিক পাইছি, ঠিক পাইয়া সান হেডমাস্টার বাড়ি গেছি। বলে যে আপনি টাকা দিলেন না, আপনি জমি ফেরত নেন, জমি ফেরত নেন। আমার চাকরি আগে কইতো যে 14 লাখ টাকা আমার চাকরির দাম হচ্ছে, 15 লাখ টাকা দাম হচ্ছে, আমরা হলে বেচবো। হেডমাস্টার আমার একদিন ডাকে নিয়ে গেছিল স্কুল করে যে আপনি বাড়ি ভাঙেন। তা আমি বললাম বাড়ি ভাঙবো, তা আমার তো এখন বাড়ি ভাঙার সময় না, আমার 1 মাস সময় দেওয়া লাগবে। তার ভিতরে রোজা ছিল, বাড়ি ভাঙা 1 মাস পরে আমি বাড়ি ভাঙবো। এটা আমি বলছি শান ওই আর 1 মাস্টার বলছিল যে আমার চাকরি 14 লাখ টাকা দাম হচ্ছে, 15 লাখ টাকা দাম হচ্ছে বা বলতেছে। তা আমি বলছি 15 লাখ টাকা ওখানে যাই হোক, আমরা চাকরি দিছি, জমি দিছি, চাকরি নেওয়ার লেগেন আমরা জমি ফেরত নেব না, আমার চাকরি দরকার এটা বলছিল। তারপরে আর এই যে চাকরি দেয় নাই, খালি কয় জমি ফেরত না, জমি ফেরত না, এই আজ না কাল ভাড়ায়। তারপরে জমি রেজিস্ট্রি করার জন্য 18,000 টাকা নিছিলাম। হ্যাঁ, সভাপতি ছিল যে এটা ছিল, বিশু তখন ছিল না, আকমল চেয়ারম্যান ছিল। ও বলছে যে হেডমাস্টার যা কবি তাই বলছে, হেডমাস্টার যা বলবি তাই। তারপরে আমরা সবার কাছে গিয়েছিলাম, এক ফিরে কেউ গাড়ায় নাই আমার কথা, বুঝছেন। এখন জমি ফেরত চাচ্ছি। আমার বিটা বাড়ি যখন চাকরি দিল না, আমার সওয়াল দিনাদায়ী খয়া চলে গেছে, তখন আমার জমি ফেরত চাই। মাস্টার আবার সাংবাদিক নিয়ে আসছিল, সাংবাদিক নিয়ে আমার বিরুদ্ধে খালি মেলা কথা, মিথ্যা কথা বলছে। বলার পরে আবার হলে গেন তখন জমি ফেরত দিবার চাইছে। এখন একজন ভার নেছে শেখ সাদি, তার কাছে ধরছে যায়, ভার নেছে মেলা কথা। এখন আজ না কাল না পশু খালি ভাড়াচ্ছে। অপরদিকে প্রধান শিক্ষক বলছেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমরা আপনারা তো অভিযোগ দিতে নাকি? হ্যাঁ, অভিযোগ আর তার লিখিত, তার অলরেডি আমাদের ভিডিও বক্তব্য সে তো আমাকে দিয়েছে তো আমাদেরকে। না, ওরা বলছে না, আমরা তো কাউকে বলি নাই, ওরা তো বলে আমাকে কাউকে বলি নাই, ওরা নিজেই আসছে। তো ক্যামেরা রেকর্ড আমরা নিলাম কিভাবে তালি? তা তো ভাই জানি না। না, আপনারা কি ওনাকে অভিযোগ দিয়েছে সেভাবে আসলেন নাকি, না কি আছে? যে ওনার ওই যে একটা ছেলে, অর্থাৎ 2টা ছেলে, তো ওনার একটা ছেলে আপনার চাকরি দেওয়ার কথা ছিল আর কি, অর্থাৎ 7 শতক জমি আর কি আপনার স্কুলের নামে রেজিস্ট্রি করেও দিয়েছে, এবং চাকরিটা দেওয়ার সময় নাকি 1 লাখ টাকাও দেওয়ার কথা ছিল, কিন্তু সেই চাকরিটাও হয়নি, এবং তার জমিটা এখন আপনারা নাকি বলে ফেরতও দিচ্ছেন না আর কি, এবং চাকরি দেওয়ার নামে আরও 5 থেকে 6 লাখ টাকা নাকি বলে আপনি বলে চেয়েছিলেন আর কি। এই বিষয়টা যদি বলতেন। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। উনি কি আমি সরকারে বলবো না, সব মিথ্যে কথা। না, উনি কি জমি দেননি আপনার স্কুলে? না, জমি দেন না, জমি বিক্রি করতে, সভাপতির সাথে বিক্রি করতে, কিন্তু স্কুল নামে রেজিস্ট্রি করতে, খোঁজ খবর রেজিস্ট্রি করতে। না, সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে সত্যটা কোনটা? সব মিথ্যে কথা।
বলছি সত্যটা কোনটা তালি? সত্য কি এবার জমি কি করছে স্কুলে, আবার ওখানে সত্য মিথ্যে কি আছে, কাগজ পেপার আছে না? হ্যাঁ, আমাদের দলিলও তো দেখালেন। ভাই আমি কিছু বলতে পারলাম না আপনারা, আমি আর কিছু বলবো না। না না, তাহলে তো ঘটনা সত্য নাকি? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। জমিটা নাকি জমি দিয়ে বিক্রি করবে। কমিটিতে ছিল ওনারা। কমিটির নাম তো হচ্ছে না, হচ্ছে তো আপনার নাম। শোনেন ওই স্কুলে হেডমাস্টার অথবা মাস্টার কোনো জমি কেনে না, বিক্রি করে না, কথা বুঝলেন? মোহাম্মদ রফিক, RK News 24।